যে প্রতিবন্ধকতা সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে। তারা যা প্রত্যেকটি বাসে নারীদের জন্য সিট বরাদ্দ থাকলে তারা কিন্তু আজ থেকে রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য পিঙ্ক বাস সার্ভিস, রিপোর্টটি করেছে ৭১ টিভি। আসলে উঠতে গিয়ে তাদের যে হেনস্থার শিকার হতে হয় সেটি আর হতে হবে না। এবং এ বিষয়ে দৈনিক ইত্তেফাক রিপোর্ট করেছে, আজ চালু হচ্ছে নারীদের পিঙ্ক বাস, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অনেকে অবগত হয়েছেন, রাজধানীতে নারীদের জন্য যাত্রী পরিবহনের সুবিধার্থে বা নিরাপদ যাত্রায়, আরামদায়ক যাত্রায় পিঙ্ক বাস চালু করেছে সরকার। সেখানে যারা ড্রাইভার রয়েছেন তারাও নারী থাকবেন এবং যারা কন্ডাক্টর রয়েছেন তারাও নারী থাকবেন। নারীদের জন্য সুবিধাজনক একটি পরিবহন এই পিঙ্ক বাস। আজকে 18ই আগস্ট মঙ্গলবার তেজগাঁও ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। এই সার্ভিসের সবচেয়ে বড় চমক হলো এই বাসের চালক এবং কন্ডাক্টর দুজনেই নারী। নারীদের কর্মসংস্থান বাড়ানো এবং বাসে যে কোনো ধরনের হয়রানি পুরোপুরি বন্ধ করতেই সরকারের এই যুগান্তকারী উদ্যোগ। প্রাথমিকভাবে মোট 14টি বাস দিয়ে এই সেবা চালু হচ্ছে, যার মধ্যে 10টি চলবে ঢাকার 14টি রুটে এবং বাকিগুলো চট্টগ্রাম ও বগুড়ায় চলবে। ঢাকার রুটগুলোতে 9টি দোতলা ও একটি একতলা বাস নিয়মিত যাতায়াত করবে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট, ডলারের দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি ও নতুন করের কারণে মেট্রো রেল লাইন 1 ও লাইন 5-এর নির্মাণ ব্যয় প্রাথমিক হিসাবের তুলনায় দ্বিগুণেরও বেশি হতে পারে। এ বিষয়ে দ্য ডেইলি স্টার বাংলা তারা একটি রিপোর্ট করেছে আজকের। এমআরটি লাইন 1 ও 5-এর খরচ বেড়ে দ্বিগুণ। ডলারের রেকর্ড মূল্যবৃদ্ধি, বৈশ্বিক মূল্যস্ফীতি এবং নতুন করের কারণে ঢাকার 2 নতুন মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 নর্দার্ন রুট এর নির্মাণ ব্যয় দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের এই সংশোধিত উন্নয়ন প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। ঢাকার বুকে আরও 2টি নতুন মেট্রো রেল রুট অর্থাৎ মেট্রো রেল লাইন 1 এবং মেট্রো রেল লাইন 5 এর নির্মাণ খরচ প্রাথমিক হিসাবের তুলনায় দ্বিগুণের বেশি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ডলারের রেকর্ড মূল্যবৃদ্ধি, বৈশ্বিক মূল্যস্ফীতি এবং নতুন করের কারণে ঢাকার 2 নতুন মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন 1 এবং এমআরটি লাইন 5 নর্দার্ন রুট এর নির্মাণ ব্যয় দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের এই সংশোধিত উন্নয়ন প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। জীবিত সাংবাদিককে শহীদ হিসেবে দেখানো হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক ডকুমেন্টারিতে। এবিপি নিউজ, জীবিত সাংবাদিককে শহীদ বলে এনসিপির ডকুমেন্টারি। এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট করেছে, অবশ্য গতকালকের রিপোর্ট। নিজেকে জুলাই শহীদ হিসাবে দেখে সাংবাদিক বললেন, আমি মরি নাই। রাজধানীতে একটি অনুষ্ঠানে এনসিপি অর্থাৎ জাতীয় পার্টির তৈরি করা একটি জুলাই শহীদদের প্রামাণ্যচিত্র, সেই প্রামাণ্যচিত্রে জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে মৃত বা শহীদ দেখানোর ঘটনা ঘটেছে। সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। জুলাইয়ে হবিগঞ্জে নিহত শহীদ সাংবাদিক সোহেল আকঞ্জির নামের পাশে ভুলবশত জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের পর চারদিক থেকে একের পর এক ফোন আসতে থাকে মিজানুর রহমানের কাছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেন, আমি মরি নাই। শহীদদের মতো অত্যন্ত সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত উপস্থাপনার আগে তথ্য ও ছবি সঠিকভাবে যাচাই করা উচিত ছিল। মানে করে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে পাকিস্তানিরা। সারা বছর এই পেশা চালিয়ে গেলেও তাদের কাছে হজের সময়টা যেন ভিক্ষার মৌসুম হয়ে যায়। অনেক আগের একটি ভিডিও যুগান্তরের, সেখানে টাইটেল ছিল সৌদিতে পাকিস্তানি ভিক্ষুকদের উৎপাত, ধরে ধরে ফেরত পাঠাচ্ছে। সময়ের আলো একটি রিপোর্ট করেছে আজকের, হজে গিয়ে ভিক্ষা না করতে নাগরিকদের নির্দেশ পাকিস্তানের।
সৌদি আরবে পবিত্র হজ বা ওমরা পালন করতে গিয়ে পাকিস্তানি নাগরিকদের একটি অংশের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার একটি প্রেক্ষাপট ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার একটি প্রবণতা দেখা যায় এবং এ নিয়ে মাঝে মাঝে সংবাদ ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার ঘটনা মাঝে মাঝে দেখা যায়। সৌদি আরবে হজ বা ওমরা পালন করতে গিয়ে পাকিস্তানি নাগরিকরা তাদের একটি অংশ প্রায় ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন, এরকম খবর প্রায় দেখা যায়। পাকিস্তান সরকার এবার কঠোর নির্দেশনা দিয়েছে, হজে গিয়ে ভিক্ষা নয়, পবিত্র হজ বা ওমরা পালনে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করা যাবে না। সৌদি আরবে নিযুক্ত পাকিস্তান দূতাবাস তাদের নাগরিকদের জন্য এমন একটি নজিরবিহীন এবং কঠোর সতর্কতা জারি করেছে। সম্প্রতি পাকিস্তান দূতাবাসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি এআই জেনারেটেড ভিডিও প্রকাশ করে। দেখানো হয় কিভাবে আইন অমান্য করায় এক ব্যক্তিকে সৌদি পুলিশ গ্রেপ্তার করে জেলে নিয়ে যাচ্ছে। দূতাবাস সাফ জানিয়েছে, ভিক্ষাবৃত্তি এবং অননুমোদিত অর্থ সংগ্রহের বিরুদ্ধে সৌদিতে জিরো টলারেন্স নীতি চলছে। পলাতক বন্দীদের কারাগারে পাঠানো এবং কারা সংস্কারে 2 বছরে নেয়া নানা উদ্যোগ নিয়ে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলন। মহাপরিদর্শক জানান, পলাতক বন্দীদের 690 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। যমুনা টিভির প্রতিবেদন, পলাতক 690 বন্দী অধরা, 9 জন জঙ্গি সংশ্লিষ্ট, কারাগারে আসছে বড় সংস্কার। এ বিষয়ে সমকাল একটি রিপোর্ট করেছে আজকের। 2 জঙ্গি সহ জেল পালানো 690 বন্দী এখনো পলাতক, কারা মহাপরিদর্শক। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যাওয়া 2 জঙ্গি সহ 690 জন এখনো পলাতক রয়েছে। মঙ্গলবার কারা অধিদপ্তরের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। কারা প্রধান জানান, গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলখানা থেকে মোট 2247 জন বন্দী পালিয়েছে। তাদের মধ্যে বড় একটি অংশকে গ্রেপ্তার বা ফিরিয়ে আনা সম্ভব হলেও 690 জন এখনও অধরা। এছাড়া পালিয়ে যাওয়া 9 জন তালিকাভুক্ত জঙ্গির মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা গেলেও বাকি 2 থেকে 3 জন জঙ্গি এখনও পলাতক। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, নরসিংদী জেলা কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে 166 জনের কোনো নথিপত্র বা ডেটা কারা কর্তৃপক্ষের কাছে নেই। হামলা ও অগ্নিসংযোগের কারণে জেলের সার্ভার ও ডাটাবেজ ধ্বংস হয়ে যাওয়ায় তাদের নাম ঠিকানা ও মামলার বিবরণ ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছে।